আজ আমি আপনাদের কাছে গ্রীষ্মকালীন ফুলকপির সম্বন্ধে আলোচনা করব। সবাই তো জানেন আমরা শীতকালীন ফুলকপির চাষ দেখেছি এবং শীতকালীন ফুলকপির চাষ খুব সহজেই করা যায়, কিন্তু গ্রীষ্মকালীন ফুলকপির চাষে যে বাধার সম্মুখীন হতে হয়, যে পরিবেশের প্রয়োজন হয়, সেটা সেরকম থাকে না। তো আজ আমি আপনাদের কাছে এই গ্রীষ্মকালীন ফুলকপির সম্বন্ধে একটি ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি। তো আজকে আমি যে এলাকায় দাঁড়িয়ে আছি এটি হলো নিমডাঙ্গা। এটি পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে নিমডাঙ্গা গ্রামে দাঁড়িয়ে আছি। এখানে যে চাষি বন্ধু যে এই ফুলকপির চাষ করেছেন, তার সাথে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আলোচনা করব। একদম চারা থেকে শুরু করে ফুলকপিটাকে বাজারজাত করা পর্যন্ত পুরো জিনিসটাই আমরা আলোচনা করব। চাষি মহলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আপনারা সাথে থাকুন, আমি সেই চাষি দাদা ভাইয়ের সাথে কথা বলে নেব। আপনারা বিস্তারিত ভিডিওটি দেখুন। দাদা, আপনার নাম এবং ঠিকানাটা বলুন। আমার নাম বিধান নন্দী, ঠিকানা হচ্ছে গ্রাম নিমডাঙ্গা। নিমডাঙ্গা। আচ্ছা, আপনি এই যে কপিটা লাগিয়েছেন, যেটা আপনার হাতে যাচ্ছে দেখছি, এটার কপিটার নাম কি? এটার নাম হচ্ছে 4051, 4051 সেমিংস কোম্পানি। বায়ার সেমিংস কোম্পানি 4051। আপনি এই যে কপিটা লাগিয়েছেন, এটা কতদিনের চারা লাগিয়েছেন এখানে? এটা চারা লাগানো হয়েছে, চারাটা লাগানো হয় 25 থেকে 30 দিনের মধ্যে চারাটা লাগাতে হয়। আচ্ছা, তো এখানে লাগানো হয়েছে 27 দিনের চারা। 27 দিনের চারা। এই যে জমিতে আমি দেখছি এই যে কপিটা নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন, এটা 27 দিনের চারা লাগানো হয়েছে। এই চারাটা আপনি কোন সময়ে লাগিয়েছেন? এটা আমরা লাগিয়েছি ফাল্গুন মাসের চৈত্র মাসের 2 তারিখে চারাটা। চারাটা যে আপনি যখন ফেলেছেন, চারাটা কোন মাসে ফেলেছেন? চারাটা ওটা ফাল্গুন মাসের 5 তারিখে চারাটা ফেলা হয়েছে। ফাল্গুন মাসের 5 তারিখে চারা ফেলেছেন। সেই চারাটাকে জমিতে লাগিয়েছেন কবে? চৈত্র মাসের 2 তারিখে। চৈত্র মাসের 2 তারিখে। চৈত্র মাসের 2 তারিখে। এখন আপনার অলরেডি দেখতে পাচ্ছি এখানে আপনি বাজারজাত করতে পারছেন। তো যাই হোক, এই যে ফুলকপি, গ্রীষ্মকালীন ফুলকপিটা চাষ করছেন, এটা কি জাত নির্বাচন করার ব্যাপার থাকে? অনেক তো বাজারে তো অনেক কোম্পানি আছে। গ্রীষ্মকালীন চাষ করতে গেলে জাত নির্বাচন করতে হয়, কেননা জাত নির্বাচন না করলে তো লসের সম্মুখীন হতে হবে, সমস্যা থাকে, তাই না? তো যাই হোক, এই যে আপনি লাগিয়েছেন, আপনার লাগানোর পদ্ধতিটা কেমন? মানে এই যে একটা কপির থেকে একটা কপির দূরত্ব আর একটা আলের থেকে একটা আলের দূরত্ব কেমন? লাগানোর পদ্ধতি বলতে আগে মাটিটাকে চষে ভালোভাবে মানে ঝরঝরা করতে হবে। করার পরে সারির থেকে সারি 20 ইঞ্চি দিতে হবে, গাছের থেকে গাছও 20 ইঞ্চি। মানে সারির থেকে একটা সারি 20 ইঞ্চি দিতে হবে। আমরা দেখাবো এই যে একটা কপি আছে, এই একটা কপির থেকে একটা কপি দেওয়া আছে 20 ইঞ্চি। আবার এই একটা সারির থেকে একটা সারি দেওয়া আছে, এটাও 20 ইঞ্চি, মানে 20/20 এরকম করা আছে। আর এই যে জমিটার রেডি করা হয়েছে, যখন লাগানোর জন্য যখন রেডি করা হয়েছে, তখন কোনো রাসায়নিক তেজ কিছু কি দেওয়া আছে না? আপনারা কি এখানে প্রয়োগ করে চাষটা করেছেন? গোবর সার দিয়ে তৈরি করা হয়েছে, মাটিটাকে তৈরি করেছেন। তারপর আমরা ভেলি তুলে দিই। ভেলি তুলে দিচ্ছেন? ওই যে ভেলিটা তোলা আছে এখন বর্তমানে নাকি? এই যে দেখাতে বলবো, আমাদের ক্যামেরাম্যান দাদাকে দেখাতে বলবো যে ভেলিটা তোলা আছে। এই যে ভেলিটা, এইভাবে ভেলি তুলে তারপর এটাকে লাগানো হয়েছে। লাগানোর পরে গোড়াতে জল দেওয়া হয়। লাগানোর পরে কতদিন জলটা দিতে হয়? ওই 2-3 দিন। 2-3 দিন জল দেওয়ার পরে যখন গাছটা দাঁড়িয়ে যায়, হালকা করে সেচ দিতে হয়। হালকা করে সেচ দিতে হয়, তাহলে সেচটা মাটিতে যাতে রসটা যেন থাকে। তো যাই হোক, আপনি যে এই যে লাগিয়েছেন, এই যে লাগানোর পর আপনার কীটনাশক এবং রাসায়নিক সার কেমন কিভাবে দিয়েছেন এবং কতটা পরিমাণ দিতে হয়, আমার দর্শক বন্ধুদের একটু জানান। এটাতে 1200 আছে। সরিষার খোল দেওয়া হয়েছে ওই 75 কেজির মতো। মানে ওই আপনার 1000 চারা পিছু কতটা লাগে আপনার সরিষার খোল গ্রীষ্মকালীন ফুলকপি চাষের ক্ষেত্রে? ওটা 1.5 লাগবে, 50 কেজি। মানে 1.5 বলতে 50 কিলো, আর এদিকে আপনার কিলো হিসাবে 50 কিলো হিসাবে 75 কিলো লাগবে 1000 চারা পিছু। গ্রীষ্মকালীন ফুলকপি চাষে 1000 চারা পিছু 75 কিলো খোল দিতে হবে। তার সাথে আর কি দিতে হবে? ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট 1000-এ একটা দিতে হবে, 50 কিলোর সিঙ্গেল সুপার ফসফেট। এখানে 1000 চারা পিছু একটি বস্তা, মানে 50 কিলো প্রয়োগ করতে হবে। তারপর আর তার সাথে কি দিতে হবে? পটাশ দিতে হবে। পটাশ, মিউরেট অফ পটাশ। পটাশটা কতটা পরিমাণে দিতে হবে? ওটা দিতে হবে 12 কিলো। পটাশটা 1000 চারা পিছু 12 কিলো দিতে হবে।
তারপর ওর সাথে আর কি দিতে হবে? ইউরিয়া, নাইট্রোজেন দিতে হবে। ইউরিয়া, ইউরিয়া, ইউরিয়াটা যেটা আমরা নাইট্রোজেন নামে জানি, সেটা দিতে হবে কতটা পরিমাণ দাদা? 1000 ওটা, টাকা পিছু? ওটা তো স্টেজ বাই স্টেজ দিতে হয়, আচ্ছা, একবারে মানে তাও হিসাবে তাও যখন আপনি একবার খাওয়াচ্ছেন সারটাকে, তখন সেই সময় কতটা দিচ্ছেন? 8 কেজির মতো। 8 কিলো। 50 কেজি হলে 8 কেজি বলো। তাহলে হ্যাঁ, আমরা 50 কেজি এখানে হলে 8 এই কেজি। চাষি দাদার কাছ থেকে কি রাসায়নিক সারের ক্ষেত্রে কি জানলাম না, 1000 চারা পিছু 1000 চারা পিছু খোল লাগছে 75 কিলো, আর 1000 চারা পিছু এখানে ফসফেট লাগছে একটা বস্তা 50 কিলো, আর 1000 চারা পিছু একটা আপনার পটাশ লাগছে 12 কিলো, ইউরিয়া লাগছে 8 কিলো। এই হচ্ছে রাসায়নিক সারের হিসাব। সেই ক্ষেত্রে আমরা এরপর বলবো যে কীটনাশকের প্রাদুর্ভাবটা কেমন থাকে গ্রীষ্মকালে এবং কতটা পরিমাণ কি প্রয়োগ করতে হয়। কীটনাশকের প্রাদুর্ভাব এমনিতেই গ্রীষ্মকালে একটু বেশি থাকে, তো আমরা শীতকালের তো তুলনায় একটু বেশি থাকে, পোকা না দেখলে প্রয়োগ করিনি। মানে পোকা দেখার পরে তো প্রয়োগ করছেন। হ্যাঁ, ধরুন এই গ্রীষ্মকালে তো অনেক সময় ঝড় বৃষ্টি হয়, সেই ক্ষেত্রে আপনি কেমন কিভাবে এটার পরিচর্যা নেন? এ, ঝড় বৃষ্টি বলতে সব দিন তো আর ঝড় বৃষ্টি হয় না। না, যখন ঝড় বৃষ্টি হলো, ঝড় বৃষ্টি হওয়ার পর তার পরিচর্যাটা কেমন থাকে গ্রীষ্মকালীন ফুলকপিতে? এটা তো আমাদের এই যে ভ্যালি তুলে হচ্ছে প্রথমেই, ঝড় বৃষ্টি হলে যাতে করে অতিরিক্ত জলটা সেটা নিকাশি করার জল ব্যবস্থা। নিকাশি করার ব্যবস্থা করে রাখতে হবে, এক হ্যাঁ, নম্বর। এক দ্বিতীয় নম্বর। নম্বর, আপনাকে কীটনাশকের দিক দিয়ে ফাঙ্গিসাইডে ওষুধ মেরে দিতে হবে, যাতে না হ্যাঁ, কোনো রকম পাতাতে কোনো রকম সমস্যা আসে বা গাছ যাতে না ঝিমিয়ে যায়। না, ফাঙ্গিসাইডের ওষুধটা তো মাস্ট দিতেই হবে। হ্যাঁ, ঝড় বৃষ্টি হওয়ার পর ফাঙ্গিসাইড ওষুধ দিচ্ছেন, পোকার প্রাদুর্ভাব দেখে আপনি পোকার দেবেন। হ্যাঁ, তা না হলে প্রাদুর্ভাব না দেখলে অ্যাডভান্স কি দেওয়া যায় না? অ্যাডভান্স দেওয়া যায়, কিন্তু অ্যাডভান্স দিতে গেলে তো অপচয়। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই যে ফুলকপিটা আমি আপনার জমিতে দেখছি, ওই এই যখনই ফুলকপিটা ওই পোকা কীট পোকা এক দুটো দেখতে পাবো, ওই এক দুটো দেখা মাত্রই প্রয়োগ করব। তখনই কীটনাশক প্রয়োগ করতে হবে। আপনার এই যে জমিটা আমি দেখছি, আর যে এই জমিটাতে যেটা ধসা রোগ কিন্তু না দেখার আগেই দিতে হবে। ওটা তো আমরা ওটা উপর থেকে দেখতে পাইনি, অ্যাডভান্স মারতে হয়। অ্যাডভান্স মারতে হবে। ওটা তো আমরা অ্যাডভান্স না মেরে রাখলে সমস্যা হয়ে যায় তখন। ফাঙ্গিসাইড বলে। হ্যাঁ, যেটা ফাঙ্গিসাইড। তো যাই হোক, আমি যে এই যে আপনার জমিটা দেখছি, এই জমিতে কতদিন পর এই যে আপনি জাতটা লাগিয়েছেন, বায়ার সেমিনিস কোম্পানি 4051, এটা কতদিন পর বাজারজাত করা যাবে? লাগানোর যেদিন থেকে লাগিয়েছি সেই দিন থেকে 50-55 দিনের মাথা 50 থেকে 55 দিনের মাথায় আপনি এটা বাজারজাত করতে পারবেন, এবং এখন শুরু করে দিয়েছেন অলরেডি। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার ফাঁকা শুরু হয়ে দেখাচ্ছে গেছে, এগুলা সব কেটে বিক্রি হয়ে গেছে। বিক্রি অলরেডি চলছে। হ্যাঁ, আপনি এখন বাজারে মূল্য কেমন পাচ্ছেন? বাজারের মূল্য 30-35। এটা খুব ভালো দাম আছে তো। হ্যাঁ, যাই হোক, এই গ্রীষ্মকালীন ফুলকপির সঙ্গে আপনি কতদিন জড়িত আছেন, মানে কতদিন চাষ করছেন এটা? এটা এই 1 বছর। এর আগেও কি করা হয়েছিল আপনার? না, আগে বলতে আমরা ওই যে সেই গোয়ালতোড়ের সে পাশে গত বছর দেখে এসেছিলাম, কি জায়গাটার নাম, অভয়া। অভয়া। হ্যাঁ, আচ্ছা, অন্য একটা এরিয়ার এই চাষাবাদটা, গ্রীষ্মকালীন চাষাবাদটা দেখে এসে এই চাষি বন্ধুরা অনুপ্রাণিত হয়ে এই গ্রীষ্মকালীন চাষটা ইনাদের এখানেও শুরু করেছেন। যাই হোক, আশা রাখবো পরবর্তীতে যদি ইনারা এই গ্রীষ্মকালীন ফুলকপির চাষ করে লাভবান হন, অলরেডি লাভবান হচ্ছেন, যে দামটা বাজারে পাচ্ছেন সেটা লাভবান হচ্ছেন। তো এই ফুলকপিটাই লাভবান হয়ে চাষিরা অনুপ্রাণিত হয়তো অনেকটা এরিয়া জুড়ে আবার চাষাবাদ হবে, আশা রাখছি। তো যাই হোক, এটা আপনার মোটামুটি যে অঞ্চল, এই যে এটা জমিটা লাগানো আছে, এই জমিটাতে মোটামুটি কত খরচা হয়েছে, খরচ কত হয়েছে? খরচা তো হিসাব করা হয় না তো। তাও একটা আনুমানিক বলুন যে এই খরচাটা আমার হতে পারে 20,000, 25,000, 10,000, যেটা আপনার আনুমানিক। আপনি তো হয়তো খাতায় কমা লিখে রাখতে পারেননি, বলতে পারছেন না সঠিক হিসাবটা কতটা হতে পারে। লেখা আছে, কিন্তু এখনো তো আমাকে ওষুধ প্রয়োগ করতে হচ্ছে। সে ওষুধটা ধরে নেন, একটা এক্সট্রা টাকা ধরে, তবে আপনি বলুন কতটা হতে পারে খরচা। 1100 চারা আপনার আছে, তাই তো? মোটামুটি 5-6 হাজার টাকা খরচা হয়েছে। 5-6 হাজার টাকাটা রাসায়নিক সার, কীটনাশক এইসব নিয়ে 5,000। আচ্ছা, চারার যে বীজের যে দামটা, মানে চারার যে বীজটা ব্যাপারটা, ওটা বাদে, ওটা বাদে, চারাটা বাদে খালি ওই আপনার কীটনাশক, রাসায়নিক সার আর এই জলসেচটা, হ্যাঁ, আর আপনার আর যেহেতু বৃষ্টি প্রায় হয়ে যাচ্ছে, আর আপনি যদি নিজে খাটাখাটুনি করেন, তাহলে সেই ক্ষেত্রে লেবারটা লাগছে না, লেবারটা মাইনাস। তাহলে লেবারটা আপনার, সেটাও আপনি জয়েন করে টোটালটা বলুন কত লাগতে পারে। লেবার, আমার দর্শক বন্ধুরা তাহলে একটা বুঝতে পারবে যে এই খরচটা আমাদের আসছে, লেবার আরো, আমরা চাষ করে লাভবান হব। লেবার দিয়ে করতে গেলে আরো 1-1.5 হাজার টাকা লাগবে।
আরো 1-1.5 টাকা ওর সঙ্গে যোগ হবে। হ্যাঁ তাহলে আমরা এখানে ধরতে পারি যে আপনার এই যে 1100 চারা লাগানো আছে, এতে আমরা খরচটা ধরতে পারি প্রায় 7,000 8,000 ধরতে পারি, হ্যাঁ তাই তো? চারা বাদে চারা বাগান। চারা বাদে 7,000 8,000 মতো খরচা 1100 চারা পিছু। তো বর্তমানে এখন যে বাজার মূল্য পাচ্ছে দাদা, অবশ্যই লাভবান হবেন, কেননা বাজার মূল্য খুব ভালো আছে। এবং কপিটা আমি দেখাতে বলবো দাদা ভাইকে, হ্যাঁ এই দাদা ভাইকে দেখাতে বলবো কপিটা। দেখুন কপিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, চাপও ভালো আছে, গুটিটাও ঠাসা গুটি, একদম সুপার সুপার। এবং বাজারজাত করলে প্রথমে বাজারে নিয়ে গেলেই যারা কপি নেয় তারা কিন্তু এক দেখাতে নিয়ে নেবে। কপির চাপও ভালো আছে, কালারও ভালো আছে, পাতার কালারও কিন্তু ভালো আছে। আচ্ছা দাদা, এই যে কপিটা আপনি বাজারজাত করছেন, এটার ওজন কত এখন? ওজন 1200। এই কপিটার ওজন এখন 1200। এই কপিটা দেখুন, দেখুন দর্শক বন্ধুরা, এই কপিটা এখন বর্তমানে 1200 ওজন। 1200 ওজন মানে গ্রীষ্মকালীন ফুলকপি 1200 যদি হয়, আপনারা বুঝতেই পারছেন কতটা লাভবান আপনারা হতে পারেন। আপনারা যদি সঠিক পদ্ধতিতে এবং সঠিক নিয়মে এই ফুলকপির চাষ, গ্রীষ্মকালীন ফুলকপির চাষ যদি করেন, অবশ্যই লাভবান হবেন। যাই হোক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আপনাদের এই কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিওতে যদি দেখতে আপনার ভালো লাগে, আপনার সাথে জুড়ে থাকবেন, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, ফেসবুক থেকে দেখে থাকলে আপনারা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।